আউযুবিল্লাহি শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। বক্তব্যের প্রারম্ভেই শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের কাঙ্ক্ষিত মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1975 সালের 15 আগস্ট শহীদ ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গমাতা সহ অন্যান্য শহীদদের, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি কৃতজ্ঞতা জানাই আধুনিক বাংলার জনক বঙ্গবন্ধুর সেই অমর বাণী, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, বাংলার মুক্তি সংগ্রামের অধিনায়ক, মুক্তি সংগ্রামের অধিপতি আজকের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমার নির্বাচনী এলাকা গাজীপুর 3, সে এলাকার প্রাণের শ্রীপুর, ভালগড়, মির্জাপুর, পিরোজলির মানুষের প্রতি যারা আমাকে ভোট দিয়ে এই জাতীয় সংসদে এসে কথা বলার সুযোগ করে দিয়েছে। আমি আজকের 2022-23 অর্থ বছরের বাজেট উপস্থাপনের উপর বক্তব্য রাখতে যেয়ে আমি বলতে চাই, বাংলাদেশের 51তম বাজেট। এই বাজেটের অনেকগুলো চ্যালেঞ্জ অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য দিক নির্দেশনা রয়েছেন। তার মধ্যে অর্থনীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আনা, গ্যাস, বিদ্যুৎ ও সার বাড়তি ভর্তুকির উপর অর্থের সংস্থান, অগ্রাধিকারপ্রাপ্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা, শিক্ষা খাতে সহ অন্যান্য, এবং এইগুলোকে চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য এই বাজেটে নির্দেশনা দেওয়া হয়েছে। ভর্তুকি বাড়ানো, দরিদ্রদের মধ্যে কম দামে খাদ্য বিতরণ, নিত্য প্রয়োজনীয় খাদ্য আমদানি হ্রাস, বিলাসী পণ্যের আমদানি শুল্ক হ্রাস, রপ্তানি আয় ও রেমিটেন্স বাড়ানো, দেশি বিদেশি বিনিয়োগ সহ কৃষি উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান। এই বাজেটের উপর আলোচনায় শুধু আমি প্রস্তাব রাখতে চাই। আমাদের এই প্রস্তাব ডিজিটাল উৎকর্ষ সাধনে এবং চতুর্থ শিল্প বিপ্লবকে সার্থক করে তোলার স্বার্থে, বিশেষ করে কোভিডকালীন সময়ে যেইভাবে আমাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, অফিস আদালত এবং বিচারিক কার্যক্রম ডিজিটাল ভার্চুয়াল পদ্ধতিতে হয়েছে, সেই জায়গায় ল্যাপটপ এবং স্মার্টফোন খুব অত্যাবশ্যক ভূমিকা রেখেছে। আজকের এই বাজেটে 15% শুল্ক আরোপ করা হয়েছে। আমার প্রস্তাব হলো এই শুল্ক প্রত্যাহার করার জন্য। মাননীয় স্পিকার, যখন দাঁড়িয়েছে বক্তৃতা করার জন্য বাজেটের উপর, তখন বাংলাদেশের প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে কথা বলতে হয়। কিছুদিন পূর্বে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত আন্দোলন সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্লোগান দিয়েছে, 75-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। আমরাও স্লোগান দেই মাননীয় স্পিকার, আমরা বলি 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই স্লোগান আমরা কেন দেই? 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই স্লোগান আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, কারণ আমরা হলাম মুক্তিযুদ্ধের উত্তরাধিকার। আমরা হলাম এই স্লোগান আমরা পেয়েছি মুক্তিযোদ্ধারা যখন পাকিস্তানিদের সৈনিকদের বিরুদ্ধে যখন অস্ত্র হাতে নিয়ে বুলেট নিক্ষেপ করেছে, সেই বুলেটের উত্তপ্ত যেই গন্ধ, সেই শব্দ থেকে আমরা এই স্লোগান পেয়েছি। আমরা এই স্লোগানের মাধ্যমে আবার যখন পাকিস্তানের দোসরাই বাংলাদেশে মাথা চুরে দেয়, তখন আমরা বলি 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
এই স্লোগানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে শানিত করা হয় মাননীয় স্পিকার। আর ওরা স্লোগান দেয় ৭৫-এ হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। তারাও, আমি বিশ্বাস করতে চাই, তারাও উত্তরাধিকার সূত্রে এই স্লোগান পেয়েছে। কারণ 1975 সালে খন্দকার মুস্তাক, খুনি ফারুক রশিদ এবং জিয়া রহমানের উত্তরসূরি হিসাবে তারা এই স্লোগান পেয়েছে। আজকের এই বাজেট বক্তৃতার আলোচনায় শুধু বলতে চাই, কেন শেখ হাসিনাকে হত্যা করার হুমকি তোমরা দাও? শেখ হাসিনার অপরাধ বাংলাদেশ নামক রাষ্ট্রকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়ন করে যাচ্ছে। কোন সময় তারা এই স্লোগান দেয়? যখন পদ্মা সেতু আগামী 25 তারিখে উদ্বোধন করা হবে, সেই সময় তারা স্লোগান দেয়। যখন দেখা যায় বাংলাদেশ স্যাটেলাইট ক্লাবের মেম্বার, পারমাণবিক ক্লাবের মেম্বার, বাংলাদেশ যখন অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে আমি মনে করি বঙ্গবন্ধুকে হত্যা করা হয়ে মধ্য দিয়ে বাংলাদেশকে অগ্রযাত্রাকে হত্যা করা হয়েছে। আবার শেখ হাসিনা হুমকি দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশটাকে অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। তোমরা জানো না শেখ হাসিনা কষ্টি পাথরে যাচাই করে শোনা? তোমরা জানো না শেখ হাসিনা হীরার টুকরো যতবার ঘষা দিবে তার প্রজ্বলন, তার উত্তপ্ত শিখা তারও প্রজ্বলিত হবে। মাননীয় স্পিকার, আমি আরেকটি প্রস্তাব রাখতে চাই। আজকে দেখেছি মাননীয় স্পিকার, একটু সময় দিয়ে, আজকে সময় পেয়ে দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে আমাদের পদ্মা সেতুর ব্যবহৃত যেই সরঞ্জামাদি আছে সেটা যেন এখানে জাদুঘরে সংরক্ষণ করা হয়। এটা নিশ্চয়ই আগামী প্রজন্মের জন্য আমি মনে করি সেই জিনিস দেখে অনুপ্রেরণা। মাননীয় স্পিকার, বাংলাদেশের ইতিহাস অত্যন্ত নির্মম। এই জাতীয় সংসদে অনেক মুক্তিযোদ্ধারা জীবিত আছে। 1 মিনিট মাননীয় সদস্য করেছিল, সেই মুক্তিযোদ্ধাদের থাকা অবস্থায় আমি বিশ্বাস তারা স্বাধীনতার পাঠক থেকে ঘোষক পরিণত হয়ে যায়। আবার গত কিছুদিন আগে মির্জা ফখরুল প্রলে খালেদা জিয়া নাকি পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। তাই আমি অনুরোধ করব সেই জাদুঘরে যেন একটি কর্নার থাকে, সেই কর্নারে যারা এই পদ্মা সেতুর বিরোধিতা করেছিল, যারা বলেছিল এই পদ্মা সেতু ভেঙে যাবে, ভাঙ্গাচুরা দিয়ে সৃষ্টি করা হয়েছিল, যারা পদ্মা সেতু না করার জন্য অর্থ না দেওয়ার জন্য ইমেল পাঠিয়েছিল, সেইগুলো সংরক্ষণ করে যেন আগামী দিন প্রজন্ম যেন এইগুলো দেখে তাদের ঘৃণাভরে স্মরণ করে। আর শেখ হাসিনার বঙ্গবন্ধু শেখ হাসিনাকে শ্রদ্ধাভরে স্মরণ রাখে। এই কৃতিত্ব এই প্রস্তাব রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলে। আসসালামু আলাইকুম।